আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা ওয়া মান ইয়াহদিহিল্লাহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জুইন ওয়া আমানাহুম মিন খাউফ। যাই হোক, আপনাদের সামনে কম বেশি কিছু না কিছু প্রত্যাহ ফাঁকা থাকলেই একটা ছোট্ট ধারাবাহিক কিছু নিয়ে আসি দ্বীনি ইসলাম সম্বন্ধে। আজকে যেটা আপনাকে বলছি সেটা হচ্ছে, আপনি নামাজ না পড়লে আপনার দুনিয়াভি সমস্ত কিছু বরবাদ হয়ে যাবে। আপনি বলছেন যে সুদ খাচ্ছে, জিনা করছে, কুসলুমি করছে, কারোর বিরুদ্ধে গীবত করছে, এরকম মেলা কিছু আপনি পিছনে আলোচনা করছেন। যদি আপনি নামাজ না পড়েন, সুদ খাওয়ার থেকেও বেশি গোনা করছেন। যদি আপনি জিনা করেন, নামাজ পড়ছেন না, জিনার থেকেও বেশি গোনা করছেন। আপনি কারোর নামে কুসলুমি করছেন, পরনিন্দা, পরচর্চা, পরগীবত যত করছেন তার থেকেও বেশি গোনা করছেন, আপনি নামাজ পড়ছেন না। তাহলে নামাজ না পড়লে যতটা পাপ হবে, আপনি অন্যান্য গোনা, জিনা বলুন, সুদ বলুন, হারাম বলুন, ব্যভিচারী বলুন, গীবত বলুন, যাবতীয় যা কিছু রয়েছে সব কিছুর থেকেও বেশি পাপ আপনি নামাজ না পড়লে, এক ওয়াক্ত সালাত যদি আপনি ত্যাগ করে থাকেন তার থেকে বেশি পাপ করছেন। তাহলে সালাতের ঊর্ধ্বে কেউ নয়। আপনি জিনা করুন কিন্তু নামাজে আসুন, আপনি সুদ খান কিন্তু নামাজে আসুন, আপনি হারাম খান কিন্তু নামাজে আসুন, আপনি ব্যভিচারী করুন কিন্তু নামাজে আসুন। এই নামাজই আপনাকে একদিন ব্যভিচারী থেকে জায়গা সরিয়ে দেবে, এই নামাজই একদিন আপনাকে সুদের পথটা থেকে সরিয়ে দেবে, এই নামাজই আপনার পরগীবত, পরচর্চা, পরনিন্দা থেকে আপনাকে সরিয়ে দেবে, এই নামাজই আপনাকে সমস্ত কিছু থেকে মুক্তি করিয়ে দেবে। নামাজই বলবে এটা সঠিক আর এটা ব্যাঠিক, তুই এই কাজ করিস না। কিন্তু আপনি তো নামাজই পড়ছেন না, তা আপনার ভিতরে ঈমানটা আসবে কোথা থেকে? আপনি নামাজ পড়ছেন না অথচ বলছেন যে আমি সুদ খাচ্ছি, আমি হারাম খাচ্ছি, আমি অমক খাচ্ছি, আমি তমক খাচ্ছি। কিন্তু নামাজ আপনাকে পড়তেই হবে। নামাজ যদি আপনি না পড়েন, কোনোভাবে আপনি পরিত্রাণ পেতে পারেন না। নামাজ পড়তেই হবে। মুসলমান হিসাবে আপনাকে 5 ওয়াক্ত সালাত আদায় করতেই হবে। আপনি বলছেন যে আমার এখনো বয়স হয়নি। আপনি কি বলতে পারেন যে আমার 5টা সেকেন্ড বা এই 1 ঘন্টা পরে আপনি বেঁচে থাকবেন, এর গ্যারেন্টি আপনি কি দিতে পারবেন? কখনোই পারবেন না। তো যদি না পেরে থাকেন তাহলে আপনি কি করে বলতে পারেন যে ঠিক আছে আমার বয়স হয়নি, আমি পরে নামাজ পড়ব? আপনাকে নামাজ পড়তে হবে, এটাই শেষ কথা। আপনি যদি নামাজ না পড়েন তাহলে মুসলমান থাকছেন না। তাহলে মুসলমান আর ফারাকে, কাফেরের ভিতরে ফারাক হচ্ছে শুধু সলাৎ। তাহলে আপনি ভাবছেন আমি সলাৎ পড়ছি না অথচ মুসলমান হয়ে আছি, এটা কখনোই ভাববেন না। এটা ভাবা আপনার বোকামি ছাড়া আর কিছু না। তা যাই হোক, আপনাকে ছোট মুখে বড় বড় কথা বলা হয়ে যাচ্ছে। সেই সুবাদে এমন কিছু নয় যেটা বললে আপনি বুঝতে পারবেন বা যেটা করলে আপনি বুঝতে পারবেন, সেই বিষয়গুলোকে নিয়ে আপনার সামনে ছোট্ট করে তুলে দেওয়া হলো। যাই হোক, এই পরিস্থিতি অনুযায়ী সব কিছু হবে। নামাজ আপনাকে পড়তেই হবে। নামাজ ছাড়া আপনার কোনো পরিত্রাণ নেই। আপনি সুদ খান, জিনা করেন, ব্যভিচারী করুন, যাই করুন না কেন, সব শেষে আপনাকে সালাতের অধ্যায়ে আসতে হবে। যদি আপনি সলাৎ না পড়েন তাহলে আপনি পরিত্রাণ পেতে পারেন না। তো এই সলাতই একদিন আপনার রুখে দাঁড়াবে সুদের বিরুদ্ধে, এই সলাতই দাঁড়াবে আপনার জিনার বিরুদ্ধে, এই সলাতই দাঁড়াবে আপনার ব্যভিচারের বিরুদ্ধে, এই সলাতই দাঁড়াবে আপনার পরনিন্দা গীবতের বিরুদ্ধে, এই সলাতই দাঁড়াবে আপনার বিরুদ্ধে যে আপনি এই কাজগুলো করছেন, অন্যায় করছেন। আপনি এগুলো ছেড়ে দেন, শুধু সলাৎ নিয়ে বেঁচে থাকুন। একদিন সলাতই আপনাকে পরিত্রাণ দিতে পারে। তা আমরা
হতভাগা মুসলমান কিচ্ছু বুঝি না, শুধু মানুষের এই 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 আছে ওই আছে, পরনিন্দা পরচর্চা পরগীবত, এই 2-5 জন গল্প করছি, হঠাৎ একজন চলে গেল, তার বিরুদ্ধে চলে গেল, ও নাকি সাধু, এই বলে গেল ওই বলে গেল, তার বিরুদ্ধেও গীবত শুরু হয়ে গেল। গীবত একটা বড় মহাপাপ, তার থেকেও বড় মহাপাপ হচ্ছে আপনি নামাজ পড়ছেন না। নামাজ না পড়া যে কত বড় অন্যায় আর কত বড় যে কষ্টদায়ক জায়গা আপনি কখনোই ভাবতে পারছেন না। নামাজ আপনাকে সব দিক থেকে বাঁচিয়ে নেবে, নামাজ আপনাকে সব দিক থেকে রক্ষা করে নেবে, নামাজ আপনাকে একদম ফুলের মতো পবিত্র করে দিতে পারে। সেই নামাজকে আমরা পড়ছি না। এ কাজ ও কাজ, সকাল বিকাল রাত দুপুর, একটা 24টা ঘন্টার ভিতরে 1টা ঘন্টা আমি আল্লাহর কাছে ব্যয় করতে পারছি না। এর থেকে হতভাগ্য মুসলমান আর কি হতে পারে। যাই হোক, আজকে এখানে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।